মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন যাস তুই জেলে। গুরুগণ, তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাঁড়ি চাচা। প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন, তুমি হাঁড়ি চাচা। আমি বলি, প্রিয়ে হাটে ভাঙি হাঁড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন আড়ি চাচা। জগন না আমি কাফের ভাবিয়া, খুঁজি টিকি দাঁড়ি নাড়ি কাছা। মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন, হাত নেড়ে দেবদেবীর নাম মুখে আনে, সবে দাও বালিকার চাঁদ মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও। আমপড়া পড়া হামবড়া মোড়া এখনো বেড়ায় ভাত মেরে। হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখে, ও ভাত নেড়ে। আনকোরা যত নন ভায়োলেন্ট, নন কোর দলও নন খুশি। ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী। এটা অহিংস বিপ্লবী ভাবে নয়, সরকার গান কেন গাবে? ওরা রাম ভাবে নাস্তিক, আমি বাতিরাম ভাবে কনফুসি। স্বরাজীরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশী। নর ভাবে আমি বড় নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী। বিলেত বেরুনি প্রবাসী বন্ধুগণ, এই তব বিদ্বেষী। ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই যুগের কবি। বটি তোরে দাদা আমি মনে ভাবি, আর কোষে খুশি বিদ্বেষী। দোকানে চশমা আটিয়া ঘুমান, দিব্যি হতেছে নির্বেশী। কি যে লিখে ছাই মাথাও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু? হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে খার নিচু। বন্ধু তোমরা দিলে না গো দাম, রাজ সরকার রেখেছেন মান। যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেয়। আর কিছু শুনেছ কি বহু, ফিরেছে রাজার প্রহরী সদাই কার পিছু। বন্ধু তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে, হার তালি হলো শাসাতে নারী তো পোড়া হলো মন্দিরে। যতবার বাঁধি ছেড়ে সে শিকল, মেরে মেরে তারে করিল বিকল। তবু যদি কথা শুনে সে পাগল, মানিল না রবি গান্ধীরে। হঠাৎ জাকিয়া বাঘ খুঁজে ফেরে, নিশার আধারে কোন চিড়ে। আমি বলি, ওরে কথা শোন খ্যাপা, দিব্যি আছিস খোসালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস। এবারে নাও ফসকালে ফুল নেতার হবিনে যে হায়। বক্তৃতা দিয়া কাঁদিতে সবাই, গোড়ায় লঙ্কা পকেটেতে বোকা, এইবারে ঢোকা। সেই তারে নিস্তর ফুটো ঘরটাও ছে, নয় বস্তা শেষ কাল। বোঝে না গো যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে। গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে রে পান খেয়ে। রবে না কো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসিছে চলে জুড়ি গাড়ি। চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে মেয়ে মাথা কয় ওই চুপ হতো বাবা। স্বরাজ আসে যে দেখছে, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। বেলা বয়ে যায় খায়নি গো বাছা, কুচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি ও গো ভগবান, তুমি আজও আছো কি? কালিও চুন কেন ওঠে না গো তাহাদের কালে যারা খায় শিশুর খুন। আমরা তো জানি স্বরাজ আনিতে পুরা বার্তা হইয়েছি খাস। কত শত কোটি ক্ষুদিত শিশুর ক্ষুধা নিগাড়িয়া কারিয়া গ্রাস। এলো কোটি টাকা, এলো না স্বরাজ, টাকা দিতে নারে ভুখারি সমাজ। মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাঘ খাও হে ঘাস। হেরিনু জননী মাগিছে ভিক্ষা, থেকে রেখে ঘরে ছেলেদের লাশ। বন্ধুগো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালায় বুকে। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসে না তো মাথায় বন্ধু, বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু। যাহারা আছো সুখে বড় করি না, বাঁচি না বাঁচি যুগের হুযুগ কেটে গেলে। মাথার উপরে যদি ছেলে রবি রয়েছে সোনার সব ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটির মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায়
তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। আমি কবি বলে বলছি না, আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, আমি প্রেম পেতে এসেছিলাম। পাইনি বলে আজ তোমায় বাসি ভালো রানী, মধ্যে সাগর এপার ওপার করছি কাটাকানি। আমি এপার তুমি ওপার, মধ্যে কাঠে আধার পাখার, ওপার হয়ে ছায়া তরু দাও তুমি হাতছানি। আমি মরু পাইনি তোমার ছায়ার ছোঁয়া কালো। নাম শোনালুই বন্ধু মোরা, হয়নি পরিচয়, কান্নার বুকে কাঁদছে আজও তোমার বুকে ভয়। ওই পাই ঢেউ বাদল পায়ে আছে পরে তোমার পায়ে, আমার ঢেউয়ের ধোলায় তোমার করলো না কোনো ক্ষয়। ফুল ভেঙেছে আমার ধারে, তোমার ধারে না। চেনার বন্ধু পেলাম না গো জানার অবসর, গানের পাখি বসেছিলাম দুদিন শাখার পর। গান ফুরলো যাবো যাবে, গানের কথাই মনে রবে, পাখি তখন থাকবো না গো, থাকবে পাখির স্বর। উড়বো আমি, কাঁদবে তুমি, ব্যথার বালুচর। তোমার পায়ে বাজলো কখন আমার পায়ের ঢেউ, অজানিতা কেউ জানে না, জানবে না কেউ। উঠতে গিয়ে বাঁকা হতে একটি বালক পড়লো পথে, তুলে প্রিয় তুলে যেন খোপায় গজে নেও। হয় কিশোরী আপনি তুমি ফেলবি তুলেও, বর্ষা জরা এমনি রাতে আমার মতো কি ঝুরবে তুমি একলা মনে, মনের যেত কি মনের মনে নিষেধ রাতে, চুম দেবে কি কল্পনাতে, স্বপ্ন দেখে উঠবে জেগে, ভাববে কত কি, মেঘের সাথে কাঁদবে তুমি আমার জাত কি। ওগো আমার আড়াল থাকা, ওগো স্বপন চোর, তুমি আছো আমি আছি এই তো খুশি মোর। কোথায় আছো কেমনে রানী, কাজ কি খোঁজে নাই বা জানি। ভালোবাসি এই আনন্দে আপনি আছি গো, চাই না জাগা ঠাকুর চোখে এমনি ঘুমের হোক। গাইব আমি দূর থেকে শুনবে তুমি গান, থামলে আমি গান গাওয়াবে তোমার অভিমান। শিল্পী আমি, আমি কবি তুমি আমার আঁকা ছবি, আমার লেখা কাব্য তুমি আমার রচা গান। চাইব না পরাণ করে করে যাব দান, তোমার বুকে শান্ত রাখো এ দূর বিরহীন কাজ কি জেনে। তল দেওয়া পায় অতল জলধীর, তখন তুমি আসলে নেমে কাঁদবে আমার আমার প্রেমে। এই শিশুকে থাকবো বেঁচে, গাছ কি দেখে তার দূরের পাখি গান গিয়ে যায় নাই বা বাদলাম। বিদায় যেদিন সেদিন নাই বা পেলাম দান, মন আমায় করবে না গো সেই তো মনের স্থান। যেদিন আমায় ঘুরতে গিয়ে করবে মনে সেদিন দিয়ে, খোলার মাঝে ঘুমেছে সেই তো আমার প্রাণ। নাই বা গেলাম চেয়ে গেলাম গিয়ে গেলাম গান।
মনে করবেন না আমি সেই নজরুল, মনে করবেন পুণ্যার্থের তৃষ্ণা নিয়ে যেটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল অপূর্ণতার বেদনায়, তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে ফিরে গেল। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধ বিধুর ধূপ। এই ছিল আমাদের আজ সন্ধ্যার পরিবেশনা নজরুল স্মরণে। কবিতা বা কবিতার অংশবিশেষ যা আমরা এই প্রযোজনায় স্থাপনা করেছি আবু জাফর ওয়াদুল্লাহ রচিত আমি কিংবদন্তির কথা বলছি, অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত হে বন্ধু নজরুল এবং কাজী নজরুল ইসলাম রচিত আমার কৈফিয়ত গোপন প্রিয়া ও তার শেষ নিবেদন যদি আর বাঁশি না বাজে, এবং নজরুল গীতি বা তার অংশবিশেষ একই বৃন্তে দুটি কুসুম, প্রভাতী, অঞ্জলি রহমর এবং সবশেষে প্রভাত বিনাতব বাজে। অংশগ্রহণে নৃত্যে অঙ্কিতা শর্মা এবং কল্পিতা দাস, পুরুষ কণ্ঠে পীযূষ বিশ্বাস এবং কৌশিক চট্টোপাধ্যায়, নজরুল গীতি পরিবেশনা, সুর সংযোজনা ও বাদ্যযন্ত্রে তাপসী রায়, তবলা সংগতে অখিল শর্মা এবং পিন্টু দাস, গ্রন্থনা, প্রযোজনা ও পরিচালনা কৌশিক চট্টোপাধ্যায়। আর আমি দেবযানী। আজ আমরা শুভ নববর্ষ এবং রবীন্দ্র নজরুল জয়ন্তী পালন করছি। আমরা সবাই জানি এই ধনী মনীষী হলেন বাংলা সাহিত্য জগতের চিরস্থায়ী উজ্জ্বল তারকা। এ প্রসঙ্গে বলা বাহুল্য যে দুজনে দুজনের অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন। কবিগুরু যেমন অশেষ স্নেহের পাত্র ছিলেন কাজী নজরুল, তেমনি ঠিক কবিগুরুর প্রতি কাজী নজরুলের গভীর ভক্তি ও শ্রদ্ধা। কাজী নজরুল বিদ্রোহী কবি হিসাবে জনসমাজে স্বীকৃতি পেলেও তার লেখা এবং দেশ ও সামাজিক চিন্তা ভাবনায় রবীন্দ্রনাথের গভীর প্রভাব ছিল। আসুন আমরা কামনা করি যে এই দুই মহাপুরুষের আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমরা যেন নিজেদেরকে পরিচালিত করতে পারি। এই দুই মহাকবিকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি।